নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন উদযাপন। সুজয়দের বাড়িতে আজ বড় হইচই। আজ ওদের বাড়ি মনসা পুজো। বাড়িতে লোকজন ভর্তি। প্রতি বছর সুজয়দের বাড়িতে ধুমধাম করে মনসা পুজো হয়। সুজয়রা 3 ভাই, সুজয় বড়। সুজয় এই সবে কলেজ পাশ করেছে। পড়াশুনো ওর তেমন মনে নেই, তবুও টেনে টুনে কলেজ পাশ করেছে। সুজয় দেখতে বেশ সুন্দর, ফর্সা, উঁচু লম্বা, ব্যায়াম করা চেহারা। তার চেহারায় পুরুষালী একটা ভাব এসেছে। গলার স্বর গম্ভীর, কথা কম বলে, তবে যতটুকু বলে মেপে বলে। সুজয়দের বাড়িতে নয়নারা যখন ভাড়া এলো, নয়না তখন ক্লাস 6-এ পড়ে। দেখতে দেখতে এ বাড়িতেই বড় হয়ে গেল মেয়েটা। নয়না এবার মাধ্যমিক দেবে। দেখতে খুব সুন্দর হয়েছে নয়না। ফর্সা, চোখ দুটো টানা টানা, মাথায় এক ঢাল লম্বা কালো চুল, রীতিমতো চোখে পড়ার মতো চেহারা। নয়না সারা বাড়িতে একটা প্রজাপতির মতো উড়ে বেড়ায়। কারণে অকারণে হাসতে থাকে। বন্ধুরা এলে গল্প, গলা ছেড়ে গান করা, এসব ওর ভালো লাগে। নয়না বুঝতে পারে ইদানিং সুজয়দা ওকে দেখে। শুধু দেখে বললে ভুল হবে, ওকে বেশ ভালো করে নজর করে। যখন তখন নিচে নেমে এসে কথা বলার চেষ্টা করে। ওর ভীষণ ভালো লাগে। এভাবেই এক সময় ওরা একে অপরের প্রেমে পড়ে যায়। দুজনের বয়স কম, তার উপর বাড়িতে দুজনেরই অবাধ মেলামেশা। ওদের প্রেম যেন এক অন্য মাত্রা পায়। যখন ইচ্ছে তখন নয়না সুজয়ের ঘরে নানা বাহানায় চলে আসে। ভালোবাসার সুযোগ হাতে অনেক। সুজয় যখন তখন নয়নাকে কাছে টেনে আদর করে। গভীর ভালোবাসা এঁকে দিচ্ছে তার তপ্ত ঠোঁটে। শরীরে এক বিদ্যুৎ খেলে যায় দুজনের। ওই যে কথায় আছে, প্রেম ধরা পড়বেই, লুকোনো নাকি তাকে যায় না। একদিন ওদের খুব কাছাকাছি অবস্থায় দেখে ফেলে নয়নার মা। বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। নয়নার বাবা নয়নার গায়ে হাত তোলে। নয়নার মা ঠিক করলো এ বাড়ি ছেড়ে দেবে। পরের দিন সবাইকে অবাক করে দিয়ে সুজয় আর নয়না কালীবাড়ি থেকে বিয়ে করে বাড়ি আসে। পাড়ার লোক দল বেঁধে দেখতে আসে। কিছুই আর গোপন রইল না। অগত্যা বাড়ির সবাই মেনে নিল ওদের বিয়ে। এভাবেই বেশ গুছিয়ে 15 বছর ওরা সংসার করে। নয়না এখন 2 ছেলে 1 মেয়ে হয়েছে তাদের। সুজয়ের এখন বেশ বড় কাপড়ের ব্যবসা। সুজয় আর এক বন্ধু মিলে এই দোকান করে। 2 বন্ধু মিলেই এই ব্যবসা। সুজয়ের এই বন্ধুর নাম দীপক। দীপক বিবাহিত এক সন্তানের বাবা। দেখতে মোটেও সুজয়ের মতো সুন্দর না, কিন্তু যেন প্রয়োজনের থেকে একটু বেশু মিশুকে স্বভাবের। যখন তখন সুজয়ের বাড়ি আসা যাওয়া লেগেই থাকে। নয়না যেন ইদানিং সুজয়ের থেকে ওর বন্ধুকে একটু বেশি ভরসা করে। কোথাও যেতে হলে নয়না দীপককে নিয়ে যায়। সেটা ডাক্তার দেখানো থেকে শপিং করা হোক, সবেতেই দীপকের বাইকে চেপে নয়না চলে যায়। সুজয় অগাধ বিশ্বাস করে দুজনকে, তাই সে এ ব্যাপারে মাথা ঘামায় না। কিন্তু কিছু লোকের সমালোচনায় পড়ে যায় নয়না আর দীপক। আজকেও সুজয়দের বাড়ি মনসা পুজো। সবাই ব্যস্ত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ি ভর্তি লোক। অনেক বড় প্রতিমা এনেছে ঢাক বাজিয়ে। পাড়ার সবাইকে নেমন্তন্ন করছে প্রসাদ খেতে। একদিকে রান্না হচ্ছে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, হইচই, বিশাল আয়োজন। একটু পরে পুরোহিত এসে যাবে। সব জোগাড় ঠিকঠাক আছে কিনা সুজয় আর 2 ভাইয়ের বউরা সেই দিকে ব্যস্ত। হঠাৎ সুজয় ঘর থেকে বেরিয়ে গেল, মুখটা থমথমে। সবাই জিজ্ঞাসা করলো, কিরে
কোথায় যাস? আসছি বলে সুজয় বাড়ি থেকে বেরিয়ে যায়। আধ ঘন্টা পরেও যখন সুজয় ফিরছে না, তখন ওর ছোট ভাই বলে, ঠিক আছে, আমি দেখছি দাদা কোথায় গেল। সুজয়ের বাবার ফোনে একটা ফোন এলো, আর অমনি উনি মাটিতে পড়ে গেল। সবাই ছুটে এসে ওনাকে তুলে বসালো চেয়ারে। ফোনটা ধরলো সুজয়ের আরেক ভাই। ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছে। ও ফোন ফেলে দৌড়ে যায় কাপড়ের দোকানে। ছোট ভাই সমানে চিৎকার করে কান্না করছে। দোকানে গিয়ে দেখে সুজয়ের ঝুলন্ত দেহ। উঠানে ঠাকুর পড়ে রইল, পুজো আর হলো না। এমন কি দেখালো ঘরে গিয়ে সুজয় যে তাকে এমন একটা সাংঘাতিক কাজ করতে হলো। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। পরে অবশ্য জানা গেছে নয়না আর দীপককে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সুজয়। সেটা নিয়ে ঘরে নাকি বেশ কথা কাটাকাটিও হয়। নয়না সোজা সাপটা বলে দেয় দীপককে ছাড়া থাকতে পারবে না সে। সুজয় এটা মেনে নিতে পারেনি, তাই সে নিজের জীবন শেষ করে ফেলে। থানা পুলিশ হয়, কিন্তু নয়না উল্টে শ্বশুরকে হুমকি দেয় সে কেস করবে। তার স্বামী মরার পর তাকে অত্যাচার করছে শ্বশুর বাড়ির লোক। সবাই ভয়ে চুপ থাকে। নয়না শ্রাদ্ধের পরের দিন চলে যায় দীপকের সাথে তার 2 সন্তানকে নিয়ে। শুধু বড় ছেলে থেকে যায় ঠাকুরদার বাড়ি। আর নয়নার খবর কেউ পায়নি। সে কেমন আছে, কোথায় আছে, কেউ জানে না। দ্বিতীয় বিয়েতে কি সে সুখী হতে পেরেছে, না হারিয়ে গেছে তার জীবন কোনো অন্ধকারে? সুজয়ের বাবা ভাবছে তারা এই দিনটা কি হিসেবে উদযাপন করবে, বাৎসরিক পুজো হিসেবে, না সুজয়ের মৃত্যুবার্ষিকী হিসেবে। নমস্কার, আজকের গল্প এই পর্যন্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।